নমস্কার। আজ আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপরিচয় গ্রন্থের অংশবিশেষ পাঠ করছি। নিজের সত্য পরিচয় পাওয়া সহজ নয়। জীবনের বিচিত্র অভিজ্ঞতার ভিতরকার মূল ঐক্যসূত্রটি ধরা পড়তে চায় না। বিধাতা যদি আমার আয়ু দীর্ঘ না করতেন, 70 বছরে পৌঁছাবার অবকাশ না দিতেন, তাহলে নিজের সম্বন্ধে স্পষ্ট ধারণা করবার অবকাশ পেতাম না। জীবনের এই দীর্ঘ চক্রপথ প্রদক্ষিণ করতে করতে বিদায়কালে আজ সেই চক্রকে সমগ্ররূপে যখন দেখতে পেলাম, তখন একটা কথা বুঝতে পেরেছি যে একটি মাত্র পরিচয় আমার আছে, সে আর কিছুই নয়, আমি কবি মাত্র। আমার চিত্ত নানা কর্মের উপলক্ষে ক্ষণে ক্ষণে নানা জনের গোচর হয়েছে। তাতে আমার পরিচয় সমগ্রতা নেই। আমি তত্ত্বজ্ঞানী, শাস্ত্রজ্ঞানী গুরু বা নেতা নই। একদিন আমি বলেছিলাম, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। সে কথা সত্য বলেছিলাম। শুভ্র নিরঞ্জনে যারা দূত, তারা পৃথিবীর পাপ স্খলন করেন, মানবকে নির্মল, নিরাময়, কল্যাণ করতে প্রবর্তিত করেন। তারা আমার পূজ্য। তাদের আসনের কাছে আমার আসন পড়েনি। কিন্তু সেই এক শুভ্র জ্যোতি যখন বহু বিচিত্র হয়, তখন তিনি নানা বর্ণের আলোকরশ্মিতে আপনাকে বিচ্ছুরিত করেন, বিশ্বকে রঞ্জিত করেন। আমি সেই বিচিত্রের দূত। যে বিচিত্র বহু হয়ে খেলে বেড়ান দিকে দিকে, সুরে, গানে, নৃত্যে, চিত্রে, বর্ণে বর্ণে, রূপে রূপে, সুখ দুঃখের আঘাতে, সংঘাতে, ভালো মন্দের দ্বন্দ্বে, তার বিচিত্র রসের বাহনের কাজ আমি গ্রহণ করেছি। তার রঙ্গশালার বিচিত্র রূপকগুলিকে সাজিয়ে তোলবার ভার পড়েছে আমার উপর। বিভিন্ন রূপগুলিকে সাজিয়ে তোলবার ভার করেছে আমার উপর। এই আমার একমাত্র পরিচয়। অন্য বিশেষণ লোক আমাকে দিয়েছেন। কেউ বলেছেন তত্ত্বজ্ঞানী, কেউ আমাকে স্কুল মাস্টারের পদে বসিয়েছেন। কিন্তু বাল্যকাল থেকে কেবলমাত্র খেলার ঝুঁকি স্কুল মাস্টারের এড়িয়ে এসেছি। মাস্টারি পদটাও আমার নয়। বাল্যে নানা সুরে ছিদ্র করা বাঁশি হাতে যখন পথে বেরোলুম, তখন ভোরবেলায় অস্পষ্টের মধ্যে স্পষ্ট হতে যাচ্ছিল। সেই দিনের কথা মনে পড়ে, সেই অন্ধকারের সঙ্গে আলোর প্রথম শুভদৃষ্টি। প্রভাতের বাণী বন্যা সেদিন আমার মনে তার প্রথম বাণ ভেঙেছিল। দোল লেগেছিল চিত্ত সরোবরে। ভালো করে বুঝি বা না বুঝি, বলতে পারি বা না পড়ি, সেই বাণীর আঘাতে বাণী জেগেছে। বিশ্বে বিচিত্রের লীলায় নানা সুরে চঞ্চল হয়ে উঠেছে নিখিলের চিত্ত। তারই তরঙ্গে বালকের চিত্ত চঞ্চল হয়েছিল, আজও তার বিরাম নেই। এই আশ্রমের কর্মের মধ্যে যেটুকু প্রকাশের দিক, তাই আমার। এই যে যন্ত্রের দিক, যান্ত্রিকতা তার চালনা করেছেন। মানুষের আত্মপ্রকাশের ইচ্ছাকে আমি রূপ দিতে চেয়েছিলাম। সেই জন্যেই তার উপভূমিকার উদ্দেশ্যে একটি তপবন তুলেছি। নগরের ইটকাঠের মধ্যে নয়, এই নীলাকাশ উদয়াস্তের প্রাঙ্গণে এই সুকুমার বালক বালিকাদের লীলা সহচর হতে চেয়েছিলাম। এই আশ্রমের প্রাণ সম্মিলনে যে কল্যাণময় সুন্দর রূপ জেগে উঠেছে, সেদিকে প্রকাশ করাই আমার কাজ। এর বাইরের কাজও কিছু প্রবর্তন করেছি, কিন্তু সেখানে আমার চরম স্থান নয়। এর যেখান থেকে রূপ, সেখান থেকে আমি। গ্রামের অব্যক্ত বেদনা যেখানে প্রকাশ খুঁজে ব্যাকুল, আমি তার মধ্যে। এখানে আমি শিশুদের যে ক্লাস করেছি, সেটা গৌণ। প্রকৃতির লীলাক্ষেত্রে শিশুদের সুকুমার জীবনে এই যে প্রথম আরম্ভ রূপ, এদের জ্ঞানের অধ্যবসায়ের আদি সূচনায় যে উদাহরণ দীপ্তি, যে নবোদ্গত উদ্যমের অঙ্কুর, তাকেই অবারিত করবার জন্য আমার প্রয়াস। না হলে আইন কানুন সিলেবাসের জঞ্জালের মধ্যে হতো। এইসব বাইরের কাজ গৌণ, সেই জন্য আমার বন্ধুরা আছেন। কিন্তু লীলাময়ের লীলার ছন্দ মিলিয়ে এই শিশুদের নাচিয়ে গাইয়ে কখনো ছুটি দিয়ে এদের চিত্তকে আনন্দে উদ্বুদ্ধ করার চেষ্টাতেই আমার আনন্দ, আমার সার্থকতা। এর চেয়ে গম্ভীর আমি হতে পারবো না। শঙ্খ ঘণ্টা বাজিয়ে যারা আমাকে উচ্চ মঞ্চে বসাতে চান, তাদের আমি বলি, আমি নিচেকার স্থান নিয়েই জন্মেছি। প্রবীণদের প্রধানের আসন থেকে খেলার ওস্তাদ আমাকে ছুটি দিয়েছেন।
এই ধুলো মাটি ঘাসের মধ্যে আমি হৃদয় ঢেলে দিয়ে গেলাম বনস্পতি ওষুধের মধ্যে। যারা মাটির কোলের কাছে আছে, যারা মাটির হাতে মানুষ, যারা মাটিতেই হাঁটতে আরম্ভ করে, শেষকালে মাটিতেই বিশ্রাম করে, আমি তাদের সকলের বন্ধু। আমি কবি। নমস্কার।